আজকে চলে গিয়েছিলাম ঢাকা থেকে খুবই কাছের একটা সবচেয়ে বড় সরিষা খেতে। এই শীতে সরিষা খেতে কিন্তু ঘুরতে যাওয়ার মজাই আলাদা। চারদিকে গ্রামীণ পরিবেশ আর ইনফিনিটি সরিষা ক্ষেত। একটু সকাল সকাল গেলে কিন্তু আরো বেশি ভালো লাগবে। আমি এবং আমার হাজবেন্ড 16 ডিসেম্বরের দিন চলে গেলাম এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য। সাভারের রূপনগর গ্রামে এত সুন্দর একটা জায়গা আছে, আমি তো এর আগে জানতাম না। যাওয়ার পরে দেখলাম চারদিকে এত সুন্দর সর্ষে ফুল, সো মনটাই ভালো হয়ে গেল। সর্ষে ক্ষেত দেখলেই কেন জানি দিল ওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মুভিটার কথা মনে পড়ে যায়। এই জায়গাটা এত সুন্দর হওয়ার কারণে এটা একটা ঘুরতে যাওয়ার প্লেস হয়ে গিয়েছে। ঢাকার মধ্যে আসলে অ্যাক্টিভিটিস করার মতো তেমন কিছুই নেই, এজন্য মাঝে মধ্যে ইচ্ছা করে একটু ন্যাচারের আশেপাশে থাকি, একটু ভিলেজে যাই। এই জায়গাটার নাম হচ্ছে সাভারের রূপনগর একটা গ্রাম। প্রিয়জনের সাথে অথবা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে সুন্দর একটা সময় কেটে যাবে এখানে। এখানে খাওয়ার জন্য কিন্তু বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, ফুচকার তো অসংখ্য দোকান আছে, চা খাওয়ার জন্য বেশ কয়েকটা টঙের দোকান আছে। সরিষা ক্ষেতের ঠিক পাশে আরো একটা জায়গা আছে যেখানে আপনার সরিষা ফুলের মধু পেয়ে যাবেন। এখান থেকে একটু সামনের দিকে চলে যাই চা নাস্তা খাওয়ার জন্য। এখানে বেশ কিছু টঙের দোকান আছে। গরম গরম এক কাপ চা খেয়ে নিলাম এখান থেকে। আপনারা এই টঙের দোকানের চায়ের সাথে বিস্কুট, চিপস অথবা ভাজা পোড়াও পাবেন। মজার একটা ফুচকা খেলাম, প্লেট ছিল 60 টাকা করে। এরপর একটা রুফটপ রেস্টুরেন্ট চোখে পড়লো যেখান থেকে আপনারা পুরো ভিউটা এনজয় করতে পারবেন। আমরা অর্ডার করেছিলাম একটা চাইনিজ প্ল্যাটার আর একটা ছিল খিচুড়ি। প্রাইস দুইটার মিলে এসেছিল 500 টাকার মতো। এই রেস্টুরেন্টটা কিন্তু সাভারের একদম ভেতরে গ্রামের মধ্যে, সো অনেক হাই এক্সপেকটেশন নিয়ে খাবার অর্ডার করলে হবে না। তবে খিচুড়িটার টেস্ট বেশ ভালোই ছিল। এখন যেহেতু শীতকাল, সো অনেক তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়, পুরো চারপাশটা অন্ধকার হয়ে যায়। যখন ঘুরতে যাবেন একটু আর্লি বের হবেন যাতে সন্ধ্যা হওয়ার আগে আপনারা ব্যাক করতে পারেন। আজকের ঘোরাঘুরি ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।